কিরে, কি ভাবছিলিস? এরকম চমকে উঠলি কেন? মাকে নিয়ে বড্ড ভয় করছে দাদা ভাই। মা সবকিছুতে কেমন একটা রিয়াক্ট করছে। না না ঠাম্মা, কোনো কিছু এত সহজে হবে না, তুমি দেখে নিও। হবে না কেন? হতেই হবে, হতেই হবে। কথায় বলেন না, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। ঠাম্মাম, তুমি তো জানো মায়ের না শোনার একদম অভ্যেস নেই। চিরকাল এই বাড়ির ব্যাপারে মা যা চেয়ে এসেছে তাই হয়েছে। সবাই মায়ের কথাই মেনেছে। এই প্রথমবার মা আমার কাছ থেকে না শুনছে, আর এই নাটা অ্যাকসেপ্ট করা মায়ের পক্ষে সোজা হবে না ঠাম্মা। ওর তো ভয় করছে মা কিছু করে না বসে। কি আর করবে, একদিন না একদিন তো না শুনতে হতোই। সবসময় তার ইচ্ছে মতন সবকিছু হবে সেটা তো মানা যায় না। তুই ঘাবড়াস না, রায়াকে আসতে দে বাড়িতে, দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠাম্মাম, আমি কাল একবার রায়ার কাছে যাব। তুমি যাবে আমার সঙ্গে? তুমি ওকে আশীর্বাদ করবে? যাবো। তুমি না ওনাকে গিয়ে ভালো করে বোঝাবে, বলবে এত ভয় পাওয়ার কিছু নেই। যে অভিশাপ টভিশাপ নিয়ে উনি এত ভয় পাচ্ছেন সেসব মিটে গেছে। দেখো ঠাম্মাম, তুমি বোঝালে রায়া আমার সঙ্গে সংসার করতে রাজি হবে। দেখেছো ঠাম্মাম, আমার আদরের নাতি কেমন বিয়ে পাগলা হয়ে উঠেছে। তা হয়েছি দাদা ভাই। দাদা ভাই, আসলে আমি না বেশ জমিয়ে সংসার করতে চাই। এই বাড়িতে আর বাকিরা যেরকম সংসার করে তেমন নয়। এই ছন্ন ছাড়া নিজের নিজের মতো থাকা সংসার, সেটা আমার পছন্দ না। বেশ পুরোদস্তুর সংসার, সেখানে বেশ আমি বাজার করব, রায়া না, নেভার। ও এ বাড়িতে বউ হয়ে আসবে না। অংশ যাই বলুক না কেন, আমি কিছুতেই ওকে এ বাড়িতে অ্যালাউ করব না। সেটা একটা ঘরের মধ্যে আছে, আর ওর বাবা, ওর দাদা, ওর ঠাম্মা সবাই ওকে এনকারেজ করছে, তোল্লাই দিচ্ছে। কেন কেউ বুঝতে পারছে না ওই মেয়েটা, ওই রায়া আমার ছেলেটাকে শেষ করে দেবে। তুই একটু চুপ করবি প্লিজ, একটু চুপ কর প্লিজ। হ্যাঁ, চুপ করে সবকিছু মেনে নাও। আমি কি সেটা বললাম? তোর কি মনে হয় যে আমি চাই রায়ার সঙ্গে সিডের বিয়েটা হোক? আমি জানি দিদি, তুমি তো আমার একমাত্র ভরসা, আর সবাই তো আমার এগেইনস্টে চলে গেছে। শোন ছোট, মাথাটা ঠান্ডা কর। এখন যা পরিস্থিতি না, উত্তেজিত হয়ে কিন্তু কোনো লাভ নেই। এখন আমাদের পরিষ্কার ভাবতে হবে যে আমরা কি করব। আর যতক্ষণ না সেটা ভাবতে পারছিস, ততক্ষণ মুখে একটা মেকি হাসি ঝুলিয়ে রাখ, যাতে বৃন্দারা কোনো কিচ্ছু অস্বাভাবিক আঁচ না করতে পারে। মেক শিওর যাতে নন্দিনী এবং বৃন্দা রায়ার ব্যাপারে কিচ্ছু না জানে, বুঝলি? এই রায়াটা কে রোহিণী?
আশ্চর্য, এরই মধ্যে কোথায় গেল রায়া? না, কোথাও তো দেখছি না। ঠাকুর, কোনো অমঙ্গলের ছায়া যেন সিদ্ধার্থ বাবুর উপর না পড়ে। ওনাকে ভালো রেখো ঠাকুর, সুখী রেখো। দাঁড়াও 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 দাঁড়াও, মনে হলো যেন এক ঝলক রায়াকে দেখলাম। ব্যাক করো, ব্যাক করো, ব্যাক করো, বাস রাখো। ওই তো রায়া। রায়া, মেশমশাই, কি করব বলো? তুমি আমায় খুঁজতে গিয়ে ফিরে এলে, তাই তো আমি তোমায় খুঁজে বের করলাম। এসো, উঠে এসো। কি হলো রোহিণী? বল, রায়া কে? হু ইজ রায়া? তুই তুই রায়াকে কি করে জানলি? লিসেন রোহিণী, সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। তুই আমার কথার উত্তরটা দে। হু ইজ দিস রায়া? রায়া নামের এত ইম্পর্টেন্ট মানুষটার পরিচয়টা কি বল? ইম্পর্টেন্ট? অফকোর্স ইম্পর্টেন্ট। নাহলে রোহিণী আন্টি আর তোমাকে এতবার করে জিজ্ঞেস করা হচ্ছে হু ইজ রায়া, তোমরা কেন বলতে পারছো না হু ইজ শি? রোহিণী, আমার কিন্তু এবার সন্দেহ হচ্ছে। নন্দা, কি 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 বলছিস তুই? কিসের কিসের সন্দেহ? লিসেন, তুই না এটা হেসে ম্যানেজ করতে পারবি না। হ্যাঁ, আমার কিন্তু এখন লিটারালি সন্দেহ হচ্ছে। হু ইজ দিস রায়া? হ্যাঁ, হু ইজ দিস রায়া? তোরা কিন্তু আমাদের কাছ থেকে কিছু লুকোবার চেষ্টা করছিস। এই রে, ব্যাপারটা খারাপ দিকে চলে যাচ্ছে। আরে আরে না না নন্দিনী, তোমরা ভুল ভাবছো। বিশ্বাস করো, তোমাদের কাছ থেকে লুকোবার কিচ্ছু নেই। এই রায়া রায়া একটা উটকো ঝামেলা। এই তোমরা না প্লিজ, মানে সব নিয়ে ভেবো না প্লিজ। ভেবো না বললে তো হবে না, ভাবতে তো আমি বাধ্য হচ্ছি। রায়া ইজ বনি বনি বনি, ওয়েট 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 ওয়েট। আমি রায়া নামটা আগে কোথাও শুনেছি। ইয়েস, ওর নাম ধরে কেউ কেউ ডাকছিল। লেট মি থিঙ্ক। রায়া নামটা তুমি আগে শুনেছো মামা? ইয়েস, আমি শুনেছি। আমি শুনেছি রায়া নামটা। আমি কোথায় শুনেছি, কোথায় শুনেছি? হসপিটাল, হসপিটালে সেন্ট জ্ঞান ফেরার পর ফার্স্ট এই নামটা ধরেই ডাকছিল। নাও আই ক্যান রিকলেক্ট। এবার মনে পড়ছে। কি হলো? তুমি তো আমায় তখন বুঝিয়েছিলে না যে সেন্ট মা বলে ডাকছে, সেন্ট মা মা বলে ডাকছে, রাইট? এই কথাটা তুমি আমাকে আগে কেন বলোনি? আমি কি করে বলবো, মানে কি করে বলবো? এরা প্রত্যেকে আমাকে ভুল ভাল বুঝিয়েছে, রাইট? আই টোল্ড দেম সো মেনি টাইমস যে সেন্ট একটা অন্য কোনো নাম, একটা অন্য কোনো নাম ধরে সেন্ট ডাকছে, বাট দে সেড নো, সেন্ট মা বলে ডাকছে, মা বলে ডাকছে। আই ওয়াজ কনভিন্সড, আই থট আমি হয়তো ভুল শুনেছি, বাট এখন কন্টিনিউয়াস এই রায়া 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 নামটা শুনতে শুনতে আমার মাথায় স্ট্রাইক করেছি। নামটা আমি আগে শুনেছি, আমি শুনেছি নামটা। এসব কি হচ্ছে আন্টি? হে ভগবান, তবে কি এবার সব শেষ?
মেশমশাই, আমি আপনার বাড়ি যেতে চাইনি। আমার সত্যিই খুব দরকার ছিল, তাই ওইভাবে আমি আপনার বাড়ি চলে গেছিলাম। মেশমশাই আমাকে ক্ষমা করে দেবেন। আমার কাছে অন্য কোনো উপায় থাকলে আমি ওইভাবে আপনার বাড়ি চলে যেতাম না। এই কথাটা তুমি না বললেও আমি জানি মা। এই কয়েকদিনে তোমার সাথে আমার মাত্র কয়েকবারই দেখা হয়েছে, কিন্তু মানুষ চিন্তা আমার ভুল হয়নি সে বিষয়ে আমি নিশ্চিত। তুমি চোখের জল ফেলছো কেন মা? বৃন্দা কি তোমাকে অপমান করেছে? আমি সিদ্ধার্থের ভাবি স্ত্রী। সিদ্ধার্থ বাবুর ভাবি স্ত্রী তো? না না মেশমশাই, আপনি ভুল ভাবছেন। উনি আমাকে অপমান করেনি। আমাকে কেন অপমান করবে? উনি খুব ভালো। ভালো? তা বৃন্দার সাথে কতটুকু কথা হয়েছে তোমার? সামান্য দু একটা কথা। তারপর তার মধ্যেই বৃন্দার বলা হয়ে গেছে যে সে সিদের ভাবি স্ত্রী। ভাইও বটেও না। না মেশমশাই, সিদ্ধার্থ বাবুর পাশে ওনাকে খুব ভালো মানাবে। উনি যেমন সুন্দর তেমন অভিজাত। বিশ্বাস করুন মেশমশাই, উনি আমাকে চলে যেতে বলেননি, আমি চলে গেছিলাম। আমার খুব ভয় করছিল মেশমশাই, যদি কেউ চলে আসে। মানে একটা কথা বলি রায়া, মন খারাপ করো না, ওর সঙ্গে সিদের বিয়েটা হবে না। লিসেন রোহিণী, এটা আমার মেয়ের ভবিষ্যতের ব্যাপার। আমি এই বাড়ি থেকে কন্টিনিউয়াস একটা নাম শুনে যাচ্ছি, রায়া 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 রায়া। হু ইজ দিস রায়া? আই হ্যাভ টু নো হু ইজ দিস রায়া। নন্দা রাগারাগি না করে আমার কথাটা শোনো প্লিজ। আমরা না একটা খুব বড় একটা বিপদের মুখে পড়েছি, বিশ্বাস করো। আর তোমরাই একমাত্র পারবে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে। বিপদ? হ্যাঁ নন্দা, বিপদ। এই যে রায়ার কথা শুনছো না, এক টিপিক্যাল লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির একটা মেয়ে, আর সিডের পেছনে একেবারে হাত ধুয়ে পড়ে আছে। আর তোমরা তো জানোই যে এই ধরনের গরিব ঘরের মেয়েরা সিডের মতো এরকম বড় লোক ছেলেদের পেছনে একেবারে হাত ধুয়ে পড়ে থাকে। আফটার অল সিড ওর জন্য একটা গুড ক্যাচ। এক্স্যাক্টলি নন্দা, আমি বিলিভ মি, আমি লজ্জায় তোকে এসব কথা বলতে পারছিলাম না। ওই মেয়েটাকে যে করে হোক সিটের ঘাট থেকে নামাতে হবে ডিয়ার। আই নিড ইউর হেল্প। তোদের সাহায্য ছাড়া আমি আমার ছেলেকে উদ্ধার করতে পারবো না। ট্রাই টু। তার মানে তুই এটা বলতে চাইছিস যে সিডের এই ব্যাপারে কোনো ইনভলভমেন্ট নেই, আমার রাইট? আরে না না, সিডকে তো তুমি দেখেছো, আর ওই রায়াকে দেখলেই তুমি বুঝবে যে সিড ওর দিকে ঘুরেও তাকাবে না। কোথায় রায়া আর কোথায় বৃন্দা? এক সেকেন্ড। মেয়েটির মাথায় সিঁদুর ছিল, তার মানে শি ইজ ম্যারিড? এমন নয় তো যে সিড ওই মেয়েটিকে বিয়ে করেছে? না, একেবারেই না। সিড ওরকম একটা সাবস্ট্যান্ডার্ড মিডল ক্লাস মেয়েকে কেন বিয়ে করতে যাবে? আসলে সব ওই মেয়েটার নাটক। ও সিডের নাম করে সিঁদুর পড়েছে আর এখন দাবি করছে যে সিডকে বিয়ে করবে। ওকে তো আমি পুলিশের হাতে তুলে দেবো। এক মিনিট বৃন্দা, তুমি কি করে জানলে যে রায়ার মাথায় সিঁদুর লেগে আছে? মানে তুমি রায়াকে কি করে চিনলে? এই তো কিছুক্ষণ আগেই তো এই বাড়িতে এসেছিল। হোয়াট? রায়া এখানে এসেছিল? এখানে আমাদের বাড়িতে? অফকোর্স এসেছিল, আর এসে আঙ্কেলকে খুঁজছিল, আঙ্কেলের সাথে দেখা করতে চাইছিল। অংশুর সঙ্গে? দিদি তুমি। আচ্ছা বৃন্দা, রায়া কি তোমাকে নিজের পরিচয় দিয়েছিল? না, তা দেয়নি, কিন্তু ওর ডেসক্রিপশন শুনে আঙ্কেল বলল ওই নাকি রায়া। আর ওই ক্লাসলেস মেয়েটিকে আমি খাতির করিনি বলে, আমি ওকে বসতে বলিনি বলে আঙ্কেল আমাকে কত কথা শোনালো, কত অপমান করলো। মাই গড, এত দূর ওই বাজে মিডল ক্লাস মেয়েটা আমার সিটকে ফাঁসানোর জন্য আমার বাড়ি অবধি ছুটে এসেছে। নন্দা
নন্দা প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। বাট আমরা কি করতে পারি বলতে পারিস? শোন না সিডের সঙ্গে ওই মেয়েটা এই বাড়িতে ঢোকার আগে সিডের সঙ্গে বৃন্দার বিয়ে দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমাদের কিছু একটা প্ল্যান করতে হবে। লুক বেটা আই এম ভেরি সরি। হ্যাঁ, আঙ্কেল তোমার সঙ্গে যে ব্যবহারটা করেছেন তার জন্য আমি পার্সোনালি অ্যাপোলোজাইজ করছি। আই অ্যাম সরি। কিন্তু নন্দা আমাদের শিগগিরই কিছু একটা প্ল্যান করতে হবে। আমি আর এক মুহূর্ত নষ্ট করতে চাই না। ওয়েট তুই এক মুহূর্ত নষ্ট করতে চাস না বললে তো হবে না রোহিণী। তার মানে তুই আমাকে হেল্প করবি না? ইটস নট দ্যাট, বাট তার আগে আমাকে তো সবটা জানতে হবে, ভালো করে বুঝতে হবে। দেখ, আফটার অল এটা আমার মেয়ের ভবিষ্যতের ব্যাপার। আর আই এম সরি, ভেরি সরি টু সে যে তোদের পুরো ব্যাপারটা খুব মেসি, খুব অগোছা। আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে এত ঝামেলার মধ্যে আমরা নিজেদেরকে কেন জড়াবো বলতো? তার মানে লিসেন, মানেটা খুব সিম্পল। আমরা আসার পর থেকে আমরা যা যা ভেবে এসেছিলাম কোনোটাই হয়নি। আস্তে না আস্তে সেটা আমার মেয়েকে খারাপভাবে অপমান করল। আর এখন জুটেছে আপুদরা। হ্যাঁ, আর ফাইনালি বিয়েটা ঠিক হয়েছে আমার মেয়ে বনির সঙ্গে। সো নাও আই থিংক ডিসিশনটা বনি নেবে। লিসেন বল, দেখো এখানে যা হচ্ছে, যা কিছু হচ্ছে, সবটা তুমি দেখছো, সবটা তুমি জানছো, সবটা তুমি বুঝছো। নাও ইউ ডিসাইড যে এইসব ঝামেলার মধ্যে তুমি তোমার নিজের জীবনটাকে জড়াবে কিনা। বেটা প্লিজ ওকে ফোর্স করিস না। গিভ আস সাম টাইম। মানে টেক ইওর টাইম। তাড়াহুড়ো করে তোমাকে কোনো আনসার দিতে হবে না। রিল্যাক্স। পিয়ানোর আওয়াজ না? কে বাজাচ্ছে এই পিয়ানো? সিড। ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায় বাঁশি, ভালোবাসি। কার জন্য গান গাইছে সিড? কার কথা ভেবে গাইছে? এত ভালোবাসা কি ওর ওই রায়ার মতো একটা ক্লাসলেস মেয়ের জন্য? আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখির জলে যায় ভাসি। ভালোবাসি। এত আনন্দ তোমার কোথা থেকে আসে সিড? যে আমাকে অপমান করেছে তাকে তো এত আনন্দে আমি থাকতে দেব না। এটা আমার নিজের কাছে নিজের প্রমিস।
মেশমশাই বসুন না। বাবা, বাবা তোমরাও ভেতরে এসো। আচ্ছা মা, কি ব্যাপার বলতো? তুই হুট করে চলে গেলি, আবার শীতাংশু বাবুকে নিয়ে এখানে এলে। আমরা তো দুজনে কিছুই বুঝতে পারছি না। বাবা সব বলবো, আগে ভেতরে এসো। এসো। না না, আপনি বসুন, আপনি বসুন। আপনিও বসুন না। বসো বাবা। রায়া, এবার বলো, আমার ভীষণ টেনশন হচ্ছে। মেশমশাই টেনশন তো আমারও হচ্ছে। একের পর এক যা ঘটনা ঘটে চলেছে, যেগুলোর কারণ বুঝতে পারছি না, মানে বুঝতে পারছি না। কিন্তু বুঝতে আমাকে হবে, সিদ্ধার্থ বাবুর জন্য বুঝতে হবে। কি ঘটনা ঘটে চলেছে বলো তো? মানে সিট তো এখন ভালোই আছে, সুস্থ আছে, তা সব ঝামেলা তো মিটে গেছে। সত্যি কি উনি সুস্থ আছেন, ভালো আছেন? সত্যি কি সব ঝামেলা মিটে গেছে?